আসসালামু আলাইকুম। আজ আমরা একটি মেটাল ওয়েট ক্যালকুলেটর সফটওয়্যার তৈরি করব। আচ্ছা, প্রথমে আমাদের একটি ফোল্ডার তৈরি করতে হবে। তো ফোল্ডারটি এইখানেই তৈরি করতেছি। মেটাল মেটাল ওয়েট ক্যালকুলেটর। আপাতত ফোল্ডারটি ডেস্কটপে তৈরি করছি, কারণ এটা তৈরি করব HTML এবং CSS দিয়ে। তো আপাতত মেন পেজটি তৈরি করে আমরা তারপরে অ্যান্ড্রয়েড স্টুডিও ব্যবহার করব। আচ্ছা, তো এখানে আমাদের দুইটি ফোল্ডার আপাতত তৈরি করে রাখি। একটি হচ্ছে ইমেজ ফোল্ডার, আরেকটি হলো, আর দুইটি ফাইল লাগবে। একটি index.html, style.css। আমরা তাহলে এটা নিয়ে আসি এখানে। আচ্ছা, আমাদের এখানে HTML, আমি কোড এডিটর সাবলাইম টেক্সট ব্যবহার করছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন, যে কোনোটা। আচ্ছা, এখানে লিখি টাইটেলে, যদিও এটা দরকার নেই। মেটাল ওয়েট ক্যালকুলেটর। আচ্ছা, এখন সিএসএস ফাইলটি এখানে লিংক করে দেই। লিংক স্টাইল সিএস, ওকে। সিএসএস ফাইলটি এটার সাথে লিংক করে দিলাম। একটি ডিপ তৈরি করি, এটার নাম দেব রেপার। তারপরে এইখানে দেই হেডার টেক, হেডার। তার জন্য আমি সিএসএস ফাইলে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এটা দেখে আসি যে ব্রাউজার এটা কেমন দেখায়। মেটাল ওয়েট ক্যালকুলেটর। এই যে এটা দেখাচ্ছে এখন। তো আমরা এটাকে কেটে দিলাম, না সরি, আবার লাগবে এটা। এটা এখন আছে উইন্ডোজের ব্রাউজারে। তো এটা আমরা ক্রমে দেখাবো। আচ্ছা, এভাবে দেখাচ্ছে। তো এখন আমরা এটাকে স্টাইল দেব।
একটা ক্লাস নেই। এটার নাম দেই মেন মেনু। মেন মেনু আচ্ছা, এটা বোঝার জন্য ছোট ছোট করে দিই। যেহেতু এখানে আমাদের আরো কিছু দিতে হবে, এখানে দেব ইমেজ, দেব একটা পি ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, এটাকে কেটে দিলাম। পরে আমরা এইটা পুরোটাকে আমরা কপি করব। সরি, অ্যালাইন অ্যালাইন একটা হোভার হবে। এবার আচ্ছা, এখানে একটা স্টার ক্লাস আছে, এটা মানে HTML এর সবগুলো ট্যাগের জন্য এটা কাজ করবে। এটা ডিফল্ট ভাবে আমি কিছু পেডিং মার্জিন সিলেক্ট করে দিচ্ছি। মার্জিন 0, পেডিং 0 পিক্সেল। এটা দিলাম এই জন্য কারণ অনেক ব্রাউজারে ডিফল্টভাবে কিছু পেডিং মার্জিন দিয়ে থাকে, সেক্ষেত্রে আমার ওটা ঠিক মতো নাও শো হতে পারে বা বা একটু সমস্যা দেখা দিতে পারে ঠিক ডিভাইসে, এই জন্য এটা এইভাবে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে ফন্টও সিলেক্ট করে দিই যেন সবগুলো ফন্ট ফ্যামিলি স্যান্স সেরিফটা সুন্দর লাগে, সেটাই দিই। আর এবারে দিয়ে দেব উইথ 100% থাকবে। আচ্ছা, একটু দেখে আসি যে আমাদের র্যাঙ্ক করতে গিয়ে এটা বাটন, বাটনে বাটন 1 কেমন দেখে একটু দেখ। উইথটা দেই 90%। যে কোনো ড্রাইভ, যে কোনো ধরনের ডিভাইসে যেন
এই লেখাগুলো এবং এই কন্টেনারটা যেন মাঝামাঝি থাকে, এই জন্য উইথটা 90% দিলাম এবং মার্জিন দিয়ে পেডিং দিয়ে মার্জিন দিয়ে দিব। মার্জিন লেফটে দিলাম, মার্জিন লেফটে 5%, রাইটে 5%। এবার একটু দেখুন, একটুখানি মাঝামাঝি চলে আসে। এটা কন্টেনারের ডিজাইনটা হলো। এখন আমরা মেইন মেনুর সেকশনটার কাজ করব। উইথ দিব 100%, এটাও উইথ 100, এটা উইথ 100%। এই 100% হবে 90%-এর মধ্যে। এটা হাইটও অটো হবে। ডিসপ্লেটা ব্লক করে দেয় যেন পুরো ডিসপ্লেটাই পায়। বর্ডার, এটা বর্ডার দেই তাহলে একটু সুন্দর লাগবে, সলিড হবে। কালার আপাতত হালকা অ্যাশ কালারের মতো। আচ্ছা দেখি এখন যে কেমন হয়। এই যে একটা বর্ডার আসছে, বর্ডারটারে এখন আমরা ডিজাইন করব। বর্ডার রেডিয়াস কত দিব? 5 দিব। এবার একটু দেখে আসি। এই যে রেডিয়াসটা আসছে, বর্ডার রেডিয়াসটা আসছে, একটু সুন্দর লাগতেছে আগের চাইতে। আচ্ছা, এবার আমরা এটার ডিজাইন যখন করব তখন আর একটু ভালো লাগবে। এটার উইডথ দিয়ে দেবো 100%। পার্সেন্টেজ দিয়ে আমরা এই জন্য করছি যেন সব ধরনের ডিভাইসে এটা সাপোর্ট করে, এর জন্য রেসপন্সিভ হয়। ফ্ল্যাক্স, আচ্ছা এখন আমাদের আচ্ছা আরেকটু কাজ করি তাহলে এই ইমেজে একটা ছবি দিই। ছবি নিয়ে আসি, ছবিটা করে দিলাম। ধরুন এই ছবিটাকে আমি কপি করে নিয়ে গেলাম, ধরুন এই ছবিটাকে, ডক্টর ইউনূসের ছবিটাকে আমরা কপি করে নিয়ে গেলাম।
একটা সাইজ লাগবে, যে আমরা যেই সাইজে চাই সেই সাইজে যেন ওপেন হয়। তাহলে আমাদের এখানে জাস্ট ঠিক আছে তো লাইনটা। আচ্ছা, এরপরে হ্যাঁ, এটাকে আমরা ইমেজটাকে আমরা উইথ 40 পিক্সেল উইথ 40 পিক্সেল এবং হাইট 40 পিক্সেল, হাইট 40 পিক্সেল। প্লট লেফট ডিসপ্লে হলো করলো। আচ্ছা, এটা বর্ডার দিয়ে দিই ডান পাশে, যেহেতু সব দিকে বর্ডার থাকবে। বর্ডার রাইট 1 পিক্সেল, সলিড মার্জিন পেডিং দিই, পেডিং 4 পিক্সেলটাই অল্পের মধ্যে বেশি লাগবে, এটাই আনা। এখন দেখি ছবিটা ছোট হয়ে গেছে। আমরা এটা একটু কাজ করব। এখানে একটা এরকম একটা লাইন দিয়ে দিই, তাহলে আর সুন্দর লাগবে। বর্ডার টপ পিক্সেল, সলিড এও দেখুন কেমন লাগবে। কিন্তু এখানে দেখুন এটা ডাবল হয়ে গেছে, এখানে যে এলআইটা ছিল সেটার বর্ডারের কারণে এখানে ডাবল হয়ে গেছে। তো টপে টপে চলে আসার কারণে এটা ডাবল হয়ে গেছে। আর এইটার বর্ডারটা হলো এটা। তো আমাদের প্রথমটার বর্ডারটা আমরা বলবো যে প্রথমটার বর্ডারটা লাগবে না, তো সেক্ষেত্রে আমাদের একটা চাইল্ড ক্লাস তৈরি করতে হবে। চাইল্ড ক্লাসের জন্য আমরা জাস্ট এটাকে কপি করব, চাইল্ড ক্লাসের জন্য এখানে ফার্স্ট চাইল্ড, ব্যাস হয়ে গেল। জাস্ট এখানে লিখব বর্ডার টপ নান, বর্ডার টপ নান। এবার এই যেটা চলে গেছে। আর এখানে আমাদের বর্ডারটা আছে, কিন্তু এই লেখাটা নিচে আসার কারণে এটা ভালো লাগছে না। তো এটা আমরা ঠিক করি এখন। সরি,
লেখাটা তো এইখানে একটা ছবি দিয়ে দিই, এই একই ছবিতেই জাস্ট আমরা আপাতত ডিজাইনটা তৈরি করি। ছবি এখানে দিয়ে দিলাম। এখন আমরা কিটার কাজ করি একটু। টেক্সট অ্যালাইন লেফট উইথ, এটা 100% দিব না, কারণ 100% দিয়ে দিলে এর পুরো জায়গাটাই এই পিতে নিয়ে নেবে। তো এর জন্য এটা দিব হলো 80%। প্লট রাইট মার্জিন টপ, এটা একবার লেখাটা তো একবার উপরে চলে গেছে, এই জন্য একটু দেখেনি আপনাদের। এই দেখুন লেখাটা একেবারে উপরে চলে গেছে, তাই এখানে স্টপেজ 14 পিক্সেল দিয়ে দিলাম। এবার দেখুন এই যে, এখন দেখুন মোটামুটি একটু সুন্দর লাগছে। আচ্ছা, আমাদের এটা থাকবে হলো মেন পেজটা। তো আমরা এইটা মেন পেজ থাকবে, তারপর আমরা এখানে ক্লিক করলে এটার যেই ডেসক্রিপশন ফুল মেন যে ধরেন শিটের, তারপর রডের যেই ক্যালকুলেটরগুলো কাজ করবে, যে সফটওয়্যারটা সেইখানে চলে যাবে। এইখান থেকে রডেরটা যাবে, তারপর শিটেরটা এখানে ইন্ডিকেট করা যাবে। যেমন আমি এখানে আরেকটু দিয়ে দিতে হলে ভালো হবে, যেমন শিট রড, এই যে এইভাবে ইন্ডিকেট করা থাকবে। এখানে ক্লিক করলে শীটে চলে যাবে, এখানে ক্লিক করলে রডে চলে যাবে। আর এই ইমেজটা এইখানে হবে শীটের ইমেজ, এখানে হবে রডের ইমেজ। জাস্ট আপাতত এতটুকু দেখালাম। পেজ যদি আমরা বাটন আরও কয়েকটা বাড়াই তাহলে এমন দেখাবে। আমাদের মেইন স্ট্রাকচারটা মোটামুটি হয়ে গেল। তারপরে জাস্ট আমরা যেই কয়টা ক্যাটাগরি মেটালের, যে কয়টা মেটালের আমরা ক্যালকুলেটর তৈরি করব সেগুলো জাস্ট এখানে উঠে দিলেই হবে। তারপর উঠাবো, আর এটার জন্য আলাদা আরও পেজ থাকবে, ওটা আমরা দ্বিতীয় পর্বতে তৈরি করব। ওকে, ধন্যবাদ।